আজকে নতুন জিনিস বানানোর জন্য এসেছি। কি বানাবো আর কি দিয়ে বানাবো সবকিছু তোমরা দেখতে পাবে। হ্যালো ফ্রেন্ডস, চিনিস চিলি ব্লগের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। এখন এখানে বাজে বিকেল 4টের মতন। আমি এখন টিফিন বানাবো ওর জন্য। অফিস থেকে এসে ও খাবে, তারপরে আমরা যাব দুজনে সুপার মার্কেটে। আমাদের নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস লাগে, সবজি থেকে শুরু করে চাল ডাল, সেগুলো আমরা কোথা থেকে কিনি আর সব জিনিসের কিরকম দাম সেই সবকিছুই আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তাহলে আপনারা ব্লগটা পুরোটা ওয়াচ করুন। দেখো, প্রথমেই গাজরগুলো খোলা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার এই গাজরের টুকরোগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে অল্প একটু জল অ্যাড করলাম। তারপর চলো এটাকে মিক্সি দিয়ে ভালো করে একটু ঘুরিয়ে নিই। এই গাজরটা যত ভালো করে মিহি পেস্ট হবে তত কিন্তু বেশি ভালো লাগবে খেতে। দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। চলো তাহলে এবার এটাকে বাটিতে ঢেলে নিই। আর এর মধ্যে আমি অ্যাড করলাম পরিমাণ মতো নুন আর দিয়েছি আটা। তারপরে ভালো করে সবকিছুকে মিক্স করে নিতে হবে। দেখো তোমরা, আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি আর এর মধ্যে অল্প একটু জল অ্যাড করলাম। তারপরে আবারও ভালো করে মিক্স করে নিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিলাম। এবার কালারের জন্য দিয়েছি এর মধ্যে হলুদ গুঁড়ো আর দিলাম গোটা জিরে আর একটু লঙ্কা গুঁড়ো। তারপরে আবারও ভালো করে মিক্স করে নিয়ে একটা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। চলো এটা রেস্টে থাক, ততক্ষণ আলু আর ছোলাটাকে সেদ্ধ করে নিই। দেখো এদিকে আমি 1 কাপ ছোলা ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটা কি সুন্দর ফুলে গেছে। চলো তাহলে এবার ছোলাটাকে সেদ্ধ করে নিই। তার জন্য বাটিতে আমি ওই 1 কাপ ছোলা ঢেলে দিলাম আর যতটা ছোলা ছিল ততটাই জল দিয়েছি। আর আলুগুলোকে আগে থেকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেই কাটা আলুগুলোকে দিলাম আর অল্প একটু নুন ছড়িয়ে দিয়েছি। এবার চলো গ্যাসটা জ্বালিয়ে নিয়ে ছোলাটা বসিয়ে দিই। ছোলাটা এদিকে আমার সেদ্ধ হোক। চলো এদিকে ততক্ষণ একটা চটপটা ফ্লেভারের আলু ফ্রাই বানিয়ে নিই, যেটা এই চিলাটা দিয়ে খেতে দারুণ লাগবে। তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর অল্প একটু নুন ছড়িয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায়। পেঁয়াজের কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করেছি টমেটো কুচি। তারপরে একটা চাপা দিয়ে টমেটোটাকে সেদ্ধ করতে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখছি টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিয়েছি। মশলার মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, চিকেন কারি মশলা সবকিছু দিয়েছি। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা অ্যাড করলাম। তারপরে আলুটাকে 2 মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প একটু জল অ্যাড করেছি। তারপরে আবারও আলুর সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে আমার ব্যাটারটা অনেকটা ফুলে গেছে। এরপর এর মধ্যে আমি বেশি করে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি অ্যাড করলাম। তারপরে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এবার ওই একই ফ্রাইং প্যানটা গরম করে নিয়ে এর মধ্যে তেলের ব্রাশ করে দিয়েছি। তারপরে 1 হাতা করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম গোল গোল শেপ করে দিয়ে দিও। যখন দেখবে একদিকটা ভাজা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে। এরকম লাল লাল করে সবগুলো ভেজে নিয়ে তুলে নিও। এদিকে দেখো ছোলা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। চলো তাহলে এবার এগুলোকে ভেজে নিই। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হতে এর মধ্যে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে সেদ্ধ করা ছোলা আর আলুটা দিলাম আর অল্প নুন ছড়িয়ে ছোলা আর আলুটাকে 2 মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি। তারপর কালারের জন্য এর মধ্যে অ্যাড করেছি হলুদ গুঁড়ো আর মশলা হিসেবে দিলাম জিরে, ধনে, লঙ্কা, গরম মশলা গুঁড়ো। তারপর ভালো করে আবার 2-3 মিনিটের মতো ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে।
যে বাটিতে ছোলা আর আলুগুলো নামিয়েছিলাম ওই বাটির মধ্যে দিলাম পেঁয়াজ কুচি বেশি করে আর অল্প একটু লেবুর রস, তারপরে ভালো করে মেখে নিচ্ছি আর ওপর দিয়ে টমেটো কুচি দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি। আমার ছিলাগুলো ভাজা রেডি হয়ে গেছে। এবার এই ছিলাগুলোর ওপর দিয়ে যে চটপটা আলু ফ্রাইটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। আর একটা চাটনি বানিয়েছিলাম, সেই চাটনির রেসিপিটা তোমাদের সাথে অন্য কোনো ব্লগে শেয়ার করব। আমার রেডি হয়ে গেছে আজকে সন্ধ্যের টিফিন। আমরা আমাদের টিফিন খেয়ে নিয়ে আমাদের কাছাকাছি সুপার মার্কেটে, যেটা বাড়ি থেকে লাগে 10 মিনিট, সেখানে চলে এলাম। এখানে এসে প্রথমে আপনাদের কি কি এখানে পাওয়া যায় সেগুলো চলুন তাহলে ঘুরিয়ে দেখাই। প্রথমেই এখানে এসেছি ফলের সেকশনে। এখানে ইন্ডিয়াতে যে যে ফলগুলো পাওয়া যায় সেগুলো কিছু কিছু পাওয়া যায়, আবার অনেক ফলও আছে যেগুলোর নামও জানি না। প্রথমে দেখুন এসেছি আপেলের দিকে। আর এখানে প্রচুর কমলা লেবুর বাগান আছে, প্রচুর কমলা লেবু চাষ হয়, তাও প্রচুর কমলা লেবুর দাম। 6টা কমলা লেবুর দাম হচ্ছে 538 ইয়েন, মানে ইন্ডিয়ার টাকায় 304 টাকা 91 পয়সা। তারপরে বাড়ির জন্য কলা নিলাম। 6টা কলার দাম হচ্ছে 130 ইয়েন, মানে 73 টাকা 68 পয়সা। তারপরে দেখুন এখানে অনেক রকম সবজি পাওয়া যায়। কিছু কিছু ইন্ডিয়ার সবজির মতো কমন আছে, আবার অনেক সবজিও অচেনা। এখানে ফুলকপির দাম প্রচুর। অন্য সময় ফুলকপিগুলো নেয় এখানে 400 ইয়েনের মতো, মানে ইন্ডিয়ার টাকায় 223 টাকা 74 পয়সা। আজকে খুব লাকিলি আমরা ফুলকপিটা পেয়েছি 150 ইয়েনে, মানে ইন্ডিয়ার টাকায় 83 টাকা 91 পয়সা। যেরকম একটা বাঁধাকপির দাম 214 ইয়েন, মানে ইন্ডিয়ার টাকায় 121 টাকা 28 পয়সা। দেখুন মোটে 100 গ্রাম বিনসের দাম 279 ইয়েন, মানে 158 টাকা 12 পয়সা। আর এদিকে 1 কেজি কচু নিলাম। কচুর দাম 430 ইয়েন, মানে 243 টাকা 72 পয়সা। আর এই সুপার মার্কেটে বাড়ির যাবতীয় যা যা লাগে, সবজি থেকে শুরু করে মাছ মাংস, গ্রসারি সবকিছুই পেয়ে যাবেন। তার সাথে এখানে রেডি টু কুক খাবার পাওয়া যায়। এই বেন্তো বক্সগুলোতে অনেক কিছু খাবার থাকে, আপনার যেটা পছন্দ সেটা নিয়ে বাড়িতে গিয়ে গরম করে খেতে পারেন। আর এদিকে দেখালাম বিফ, পর্ক, অক্টোপাস আর কত রকমের মাছ। আর এদিকে বাড়ির জন্য পপকর্ন। এখানে খুব সুন্দর সুন্দর নুডলস পাওয়া যায়। এই নুডলস গুলোর দাম নেয় 300 ইয়েনের মতো। চলুন ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে সকলের সাথে আবার নেক্সট ব্লগে।